Hey guys, this is Aniruddha from Studyfy Bangladesh. গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে শোধিত পরীক্ষা বের করা হয়। আজকে আমরা শিখবো কিভাবে অশোধিত পরীক্ষা আমরা বা কাঁচা পরীক্ষা আমরা নির্ণয় করতে পারি। তো সেটার জন্য আমরা একটা एग्जांपल ধরে নিচ্ছি যে কোন তথ্য সারি xi সমান 1 2 3। কোন তথ্য সারি xi সমান 1 2 3। আর ধ্রুবক আমরা ধরে নিচ্ছি a সমান 1। কাঁচা পরীক্ষাতে ধ্রুবক অবশ্যই মাস্ট, কারণ সূত্রের মধ্যে আমার a আছে। আচ্ছা, তো প্রথম অশোধিত পরীক্ষা আমরা কিভাবে করব? সামেশন xi - a পাওয়ার হচ্ছে 1 এখানে, আর এটাকে আমরা ভাগ করব তথ্য সারির সংখ্যা দ্বারা, মানে n। n এখানে কত? n হচ্ছে এখানে 3, n হচ্ছে এখানে 3। তাহলে আমরা এটাকে আমরা ভেঙে কি পাই? x1 - a প্লাস x2 - a প্লাস x3 - a ডিভাইডেড বাই n। তাহলে μ1 প্রাইম সমান x1 মানে কি 1, a আমরা ধরেছি 1 প্লাস, আচ্ছা এখানে আছে পাওয়ার, আছে পাওয়ার 1, 1 - 1 প্লাস x2 মানে হচ্ছে 2, 2 - 1 প্লাস x3 মানে হচ্ছে 3, 3 মাইনাস ধ্রুবক হচ্ছে 1, পাওয়ার হচ্ছে 1 আর n হচ্ছে 3। তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পাই? পুরোটা ক্যালকুলেশন করলে আমরা কি পাই? 0 প্লাস 1 2 মানে হচ্ছে 3, 3 কে 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1। আচ্ছা, দেন হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম অশোধিত পরীক্ষাতে आंसर 1 μ1 প্রাইম। এখন হচ্ছে আমরা μ2 প্রাইম বের করব। μ2 প্রাইমের সূত্র কি? সামেশন xi - a টু দি পাওয়ার হোল স্কয়ার বাই ডিভাইডেড বাই n। এটাকে আমরা ভেঙে কি পাই? x1 - a হোল স্কয়ার প্লাস x2 - a হোল স্কয়ার প্লাস x3 - a হোল স্কয়ার ডিভাইডেড বাই n সমান 1 মাইনাস a ধরেছিলাম আমরা 1 হোল স্কয়ার প্লাস 2 - 1 হোল স্কয়ার প্লাস x3 মানে হচ্ছে 3 1 3 - 1 হোল স্কয়ার সরি ডিভাইডেড বাই 3। আচ্ছা, এটাকে আমরা বর্গ করে কি পাই? তাহলে 0, তাহলে এটা হচ্ছে আমার 1, 0 প্লাস 1 সমান 1, আর এটা হচ্ছে আমার 4, তাহলে 5/3। আচ্ছা, এটা হচ্ছে আমার মিউ প্রাইম 2 এর মান, দ্বিতীয় কাঁচা পরীক্ষা বা দ্বিতীয় অশোধিত পরীক্ষা। এখন হচ্ছে আমরা তৃতীয় অশোধিত পরীক্ষা বা মিউ প্রাইম 3 বাই করব। মিউ প্রাইম 3 সমান সূত্র হচ্ছে সামেশন xi - a হোল কিউব বাই n। আচ্ছা, x1 - a হোল কিউব প্লাস x2 - a হোল কিউব, আমরা এটাকে ভেঙে দিচ্ছি x3 - a হোল কিউব ডিভাইডেড বাই n সমান 1 - 1 হোল কিউব প্লাস 2 - 1 হোল কিউব প্লাস 3 - 1 হোল কিউব ডিভাইডেড বাই n সমান কত? 3। তাহলে এটাকে আমরা ভেঙে কি পাই? আমরা এটাকে ক্যালকুলেশন করে কি পাই? 0, এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে আমার 3 - 1 2 8 মানে হচ্ছে 9/3। তাহলে হচ্ছে এটা মানে হচ্ছে আমার 3, এটা মানে হচ্ছে আমার 3 মিউ প্রাইম 3 মানে তৃতীয় কাঁচা পরীক্ষা বা তৃতীয় অশোধিত পরীক্ষাতে মান হচ্ছে 3। এখন হচ্ছে আমরা মিউ প্রাইম 4 বা চতুর্থ কাঁচা বা অশোধিত পরীক্ষাতে মান বের করব। আচ্ছা, সামেশন xi - a টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। xi - a টু দি পাওয়ার 4 প্লাস x2 - a টু দি পাওয়ার 4 প্লাস x3 - a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 সরি n। আচ্ছা, n এর মান আমরা কত জানি? 3। 1 - 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 - 1 টু দি পাওয়ার 4 প্লাস x3 মানে হচ্ছে 3 - a হচ্ছে 1 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, তাহলে কত আসে আমার? এটা মানে হচ্ছে 1 প্লাস এটা মানে হচ্ছে আমার সরি এটা মানে হচ্ছে আমার 0, এটা মানে হচ্ছে 1 আর এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ডিভাইডেড বাই 3 মানে 17/3। তাহলে আমরা প্রথম চারটা অশোধিত পরীক্ষা বের করলাম। কি কি? মিউ প্রাইম 1 এটা মানে হচ্ছে 1, মিউ 2 প্রাইম মানে হচ্ছে 5/3, মিউ 3 প্রাইম মানে হচ্ছে 3 আর মিউ 4 প্রাইম ইজ ইকুয়াল টু 17/3।